আসসালামু আলাইকুম। শ্রমিক দিবস চলে গেল মে মাস, আজকে 2 তারিখ। আলহামদুলিল্লাহ মে মাসে 1 তারিখে আসলে সব শ্রমিকরা কেউ মারা গেছে, কেউ চলে গেছে। তো আজকে 2 তারিখের ব্যাপারটা হইলো, এই যে সকালবেলা আমরা গার্মেন্টসে যাইতাম অনেক বেলা, তখন এবার গ্রুপে চাকরি করতাম টঙ্গী সেনা কল্যাণ ভবনে। তো আসলে যদি 1 মিনিট দেরি হইতো তাহলে গেড়ে আটকাই লাইতো, 5 মিনিট দেরি হইলে হাজিরা বোনাস দিত না। আসলে কোম্পানি কোনো জানে না ব্যাপারটা, এটি জিএম পিএম ম্যানেজমেন্ট যারা থাকে তারাই করতো। তো আসলে সেই জিনিসটা আজকে মনে ওঠার পরে আমি তখন কল্পনা করলাম যে আসলে এই দিনগুলি আমাদের জীবনে যাতার কারণ না ঘটে। আসলে সকালবেলা ঘুমের থেকে উঠার পরে গোসল করি, আমরা উঠতে হবে। যখন আমাদের জীবনে গার্মেন্টসে চাকরি করছি তখন আমি দেখছি একটা জিনিস ফলো করছি, আমার উঠোন লাগছে বড় 4টার দিকে। 4টার দিকে উঠটা ওয়াশরুমে যাইয়া গাও গোসল লইয়া গোসল করিয়া দেখা গেছে আমাদের 5টা 5:30 বাজতো সিরিয়াল ধরিয়া, যখন আমরা বাড়াচ্ছিলাম। এবং আমার অর্থনৈতিক অনুসারে আমি ভাড়াটাচ্ছিলাম। এই ধরুন 5:30 বাজতো, খাওয়া দাওয়া করতে করতে 6টা বাজে যাইতো, 6:30 বাজতো। বাসা থেকে রওনা দিতাম, অফিসের কাউন্টারে যাইয়া গেটের সামনে যাইয়া আমরা সিরিয়াল দিতাম লিফটে উঠার লাগিয়া। 6:30 বাজতো, 7:45টার দিকে ঠিক গেট খুলতো। আসলে আমরা যখন যাইতাম তখন আমাদের অনেক কষ্ট হইয়া যেত, চোখে ঘুম থাকতো, চোখে পানি থাকতো, হৃদয়ের মাঝে শুধু আহাঙ্কার থাকতো যে আমাদের কত কষ্ট হইয়া যাইতে আছে। যার পরেও আমরা যখন প্রোডাকশন দিতাম তখন ঘন্টা হিসাবে দিতাম। 1 পিস মাল যদি বেশি হইতো কম হইতো সেটা নিয়ে প্রতিবাদ আমাদের কাছে চেম্বারে দাঁড়াইয়া থাউন লাগতো আমাদের 1 ঘন্টা। 1 পিস মাল প্রোডাকশন কেন হইলো? তো অনেক কিছু জীবনে ইতিহাস, অনেক কিছু। আলহামদুলিল্লাহ আপনারা ভিডিও যেখান থেকে দেখছেন এই ভিডিওটা একটু আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন যে জীবনে যাতে কষ্টের জীবন যে কি জিনিস এটা অনুভব যাদের ছেলে সন্তান আছে তারা করতে পারে। তো আলহামদুলিল্লাহ সব শ্রমিক ভাই বোনেদের প্রতি আমার শুভকামনা রইল এবং সবার প্রতি আমার অন্তরঙ্গ ভালোবাসা রইল। সবাইকে আল্লাহ যেন এই ঈদ উপলক্ষে সবাই শান্তি সুস্থ মতন বেতন নিয়ে সবাই বিদায় হইতে পারে। বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।